আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি এবং আমার মেয়ে দুজনেই ভালো আছি। আজকে চলে আসলাম একটা মাছের রেসিপি নিয়ে। এই মাছ রান্নাটা বাচ্চাদেরকে রাতে কিংবা দুপুরে যে কোনো সময়ে খাওয়াতে পারেন। তো প্রথমে নিয়েছি একটা মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটার উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, আবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মিক্স বাদাম গুঁড়ো। এই বাদাম গুঁড়োটা আমি ঘরেই তৈরি করে রেখেছি, তোমরা চাইলে আমার চ্যানেলে বাদাম গুঁড়োটা দেখে নিতে পারো। তারপর দিয়ে দিব 1 চামচের মতো পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণে সরিষার তেল। যেহেতু বেবিদের জন্য খাবারটা বানাচ্ছি, সে কথা মাথায় রেখে কিন্তু মশলাগুলো দিতে হবে। বাচ্চাদের খাবারে খুব বেশি মশলাদার খাবার বানালে কিন্তু বাচ্চাদের অনেক সময় দেখা যায় ক্ষতি হয়ে যায়। তো সেই কারণে বাচ্চাদের খাবার হালকা মশলাদার এবং পুষ্টিগুণে ভরপুর করে তুলতে হবে। তো সব রকম মশলা আমি মাছটার সঙ্গে মেখে নিলাম। এখন মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এরপর কড়াই গরম করে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিব মেখে রাখা মাছটা, আর প্লেটটা ধুয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিব মাছটাকে কষিয়ে নেওয়ার জন্য। দর্শক, বাচ্চাদের ক্ষেত্রে চেষ্টা করবেন সব সময় কাটা ছাড়া মাছগুলো নিতে, যেমন শিং মাছ, ট্যাংরা মাছ, পাঙাশ মাছ কিংবা কাতল মাছ। কাতল মাছেও কিন্তু একটু কম কাটাই থাকে। আমি এখানে কাতল মাছের পিস নিয়েছি। কাতল মাছে খুব একটা বেশি কাটা নেই। তবে বাচ্চাদের সামুদ্রিক মাছ মানে তৈলাক্ত মাছ কিন্তু খাওয়ালে তাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার। তো মাছটা কিন্তু আমার একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব পানি। আর বাচ্চাদের খাবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করাই উত্তম। আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রান্নাটা করেছি। আর এরকমভাবে মাছ আমি যখন রান্না করব, আমার মেয়ে কিন্তু চেটে ফুটে খেয়ে নেয়। এখন আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাছটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার রয়েছে, সেই কারণে হালকা আঁচে কিন্তু মাছটা রান্না করে নিতে হবে। আমি যখন বাদাম গুঁড়োটা দিয়ে এই রান্নাটা করি, মাছের রান্নাটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর হয় এবং খেতেও খুব সুন্দর টেস্টি হয়। আর এই বাদাম গুঁড়োটা দেওয়ার কারণে মাছের ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কতটা ভারী হয়েছে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি। তো এই রকম রান্না করে আমার মেয়েকে আমি রাতে কিংবা সকালে অথবা দুপুরেও খাওয়াই। যখনই খাওয়াই না কেন আমার মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে খাবারটা খেয়ে নেয়। 1 থেকে 1.5 বছরের বাচ্চা কিন্তু ফ্যামিলি ফুড খাবে, অর্থাৎ বাড়ির তৈরি খাবারগুলো খেতে পারে। তাই আমি বাড়ির তৈরি সয়াবিন রান্না করেছি, সেই বাসার তৈরি সয়াবিনটাও বাচ্চাকে দিয়ে দিয়েছি। সয়াবিনের মধ্যেও কিন্তু অনেক ভিটামিন রয়েছে, অনেক ক্যালসিয়াম ক্যালোরিন রয়েছে, তাই সয়াবিনটাও বাচ্চাদেরকে খাওয়ালে অনেক উপকার পাবেন। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটা। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।